আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের ব্লগটা শুরু করছি একটা বৃষ্টি স্নাত সকাল দিয়ে। তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো আমার মনে হলো যে ফার্স্টেই হচ্ছে আপনাদের সাথে আমার এই সুন্দর বৃষ্টির যেই সাউন্ড বলেন বা যে প্রকৃতি বলেন, এটা দিয়েই ব্লগটা শুরু করা উচিত। আসলে সকালটা এরকমই ছিল। আম আমার হাসব্যান্ড হচ্ছে আজকে সকাল সকালেই বাজার করতে গিয়েছিল। তো আসার পথে তো দেখে যে এরকম বৃষ্টি। তো ফাইনালি সে বাসায় এসে পৌঁছে গিয়েছে। তো আজকে সকাল, সকাল আমি ঘুম থেকে উঠেই পড়ালেখা করতে পারিনি। আমি হচ্ছে ঘুম থেকে ওঠার পরে এই যে এতগুলা বাজার নিয়ে এসেছে, এগুলাকে আসলে একটু গুছিয়ে রাখছিলাম। তো এখানে পটল নিয়ে এসেছে, ওল নিয়ে এসেছে। আচ্ছা, ওল আপনারা কে, কে পছন্দ করেন? আমি এবং আমার হাসব্যান্ড কিন্তু ভীষণ পছন্দ করি। আর এটা একটু ভালো করে রান্না করতে পারলে কিন্তু বেশ মজা লাগে। আর এখানে কলমি শাক আছে, বরবটি আছে। তো আমি হচ্ছে এখন একে, একে বাজারগুলোকে গুছিয়ে নিচ্ছিলাম। যেগুলো ফ্রিজে রাখা যায় সেগুলো তো ফ্রিজে রাখবো, আর যেগুলো বাহিরে রাখতে পারবো তো বাহিরে। এখানে হচ্ছে একদম টাটকা চিংড়ি মাছ নিয়ে এসেছিল। তো আমি চিংড়ি মাছটাকেও একটা পাত্রে ঢেলে নিচ্ছিলাম। আজকে হচ্ছে মাছও কেনা হয়েছে, আর মাছগুলা কেটে আনানোর কোনো সুযোগ পাইনি। যেহেতু কেটে আনতে পারেনি, তো এইজন্য তো আমাকেই করতে হবে। তো এই আর কি। এইটা হচ্ছে এই পাশে যে মাছগুলো, এগুলো হচ্ছে দাঁতিনা মাছ। তারপরে হচ্ছে এগুলো সবই কিন্তু সুন্দরবনের বিখ্যাত মাছ। সুন্দরবনে আসার আগে আমি এত ভালো চিনতাম না। তারপরে এখানে একটা পোয়া মাছ আছে এবং ফাইসা বা পার্শে মাছ যেটাকে বলেন, সেটাও এখানে আছে। মাছগুলো প্রচণ্ড সুস্বাদু। কিন্তু মাছগুলো দেখে যতটা খুশি লাগছিল, আবার মন খারাপও হচ্ছিল যে আমার সকালের স্লটের পড়াশোনাটা আজকে হবে না। আমি আসলে আজকের দিনটা আমি এই জন্যই শ্যুট করেছি যে অনেক আপুরা ভাবে যে আমার প্রতিদিনই হয়তোবা আমি এরকম সুন্দর স্মুথ লাইফ লিড করতে পারি। কিন্তু বাস্তবতা আসলে তা না। আমি চেষ্টা করি পড়াশোনা রেগুলারিটি মেইনটেইন করার। কিন্তু মাঝে মধ্যে তো এইরকম বিভিন্ন ধরনের কাজ চলেই আসে। সংসারের কাজ আসলে আপনি করতে চাইলেও আপনাকে করতে হবে, না করতে চাইলেও আপনাকে করতে হবে। আর যেহেতু আমার বাসায় আমি একাই, তো কিছু করার নেই। সকালের স্লটের পড়াটা বাদ দিয়ে আমি হচ্ছে এবার মাছ কুটতে বসলাম। এই যে এই ছোট বাটিতে যে মাছগুলো আছে, এগুলা হচ্ছে দাঁতিনা মাছ। এটাকে হচ্ছে আজকে ওল দিয়ে রান্না করতে বলল আমার হাসব্যান্ড। তো আমি ওগুলোকেই হচ্ছে আগে কেটে নিচ্ছিলাম। মাছগুলো কাটতে কিন্তু আমার বেশ অনেকটা টাইম লেগেছিল। সেই ৬টা থেকে ৭:৩০, প্রায় ১.৫ ঘন্টা ধরে, মানে আমার মেইন পড়ার টাইমে আমি হচ্ছে কি করেছি, আজকে মাছ কুটেছি, মানে সকালের স্লট। কিন্তু আসলে সকালে পড়া হয়নি। আমি আজকে কাজের জন্য পড়তে পারিনি। অনেকে আছে সকালে ঘুম থেকে উঠতে পারে না। আমি যে মানে শুধু যে সংসারিক আপুদের কথা বলবো তা না। অনেক আপুরা আছেন যারা এখনও আনম্যারিড, জবের প্রিপারেশন নিচ্ছেন। তাদেরও কিন্তু অনেক সময় এরকম হয় যে সকালে ঘুম ভাঙে না, তো পরবর্তীতে আর পড়াশোনা করা হয় না। কিন্তু এটা একদমই ভাববেন না। আপনি সবসময়ের জন্য চিন্তা করবেন যে আপনি ৩টা স্লটে ৩ ঘন্টা, ৩ ঘন্টা করে অবশ্যই পড়বেন। যেমন সকালের স্লটে ৩ ঘন্টা কিন্তু আপনি চাইলেই অনায়াসে পড়তে পারেন। ৯টা থেকে ১২টা পর্যন্ত পড়া খুবই ইজি আমি মনে করি। সেটা ম্যারিড আপুদেরই হোক, আনম্যারিড আপুদেরই হোক, অথবা যারা স্টুডেন্ট তাদের জন্য একটু টাফ হবে, কারণ তাদের ইউনিভার্সিটি থাকতে পারে, কলেজ থাকতে পারে। তো তারা হচ্ছে অবশ্যই চেষ্টা করবে ঘুম থেকে উঠে সকালেই পড়াশোনাটা করতে। আর যারা আমাদের মতো গৃহিণী আছেন, তারা কিন্তু একটু কষ্ট হলেও, আমি জানি অনেক আপুরা জয়েন্ট ফ্যামিলিতে থাকেন, বেবি আছে, তাদের জন্য টাইম ম্যানেজ করা খুবই টাফ। তো তাদের টাইমটা তো আর আমি এভাবে বলে দিতে পারি না। তাদেরকে আমি শুধু এটা বলতে পারি যে আপনি টার্গেট নিয়ে পড়াশোনা করুন, আর যতটুকুই পড়বেন আপনারা নিয়মিত পড়বেন। অনেক আপুরাই কমেন্ট করেন যে বাচ্চা নিয়ে আমার পক্ষে তো আর ১০ ঘন্টা পড়া সম্ভব হয় না। আমি আপনাদের সবাইকে বারবার বলছি যে ১০ ঘন্টা পড়ার কোনো প্রয়োজন নেই। আপনি যদি নিয়মিত নিজেকে ৫ ঘন্টা, ৬ ঘন্টা এতটুকুও যদি টাইম দিতে পারেন, তাহলে আমার কাছে মনে হয় না আপনাকে হচ্ছে প্রতিনিয়ত ১০ ঘন্টা পড়তে হবে। তো এটাই বলব যে আপনারা হচ্ছে যারা এখনও অনেক বেশি ভেঙে পড়ছেন যে আমি পারছি না, কেউ এত ঘন্টা পড়ছে, অত ঘন্টা পড়ছে, আমি তো এটা পড়তে পারছি না। তো এটা আসলে কখনোই ভাববেন না। যতটুকু সময় পান ততটুকুই কাজে লাগান। আপনি যতটুকুই আগাবেন ততটুকুই কিন্তু আপনাকে পরীক্ষার হলে হয়তোবা একটা মার্কস পেতে বেশি হেল্প করবে, তাই না? তো এইজন্য আপনারা হতাশ হবেন না। তো আপনাদের সাথে কথা বলতে, বলতে আমার কিন্তু মাছ কাটা, ধোয়া সবই হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি জাস্ট মাছগুলোকে ক্লিন করে প্যাকেট করে রেখে দিব।
তো এর মধ্যে 7:30টার ভিতরে আমার কাজ শেষ হয়েছিল। তারপরে হচ্ছে আমি 8:30টার ভিতর নাস্তা নিয়ে বসেছি। তো আজকে হচ্ছে আমার যেহেতু ওই যে লেচি আকারে আমি আগের ব্লগে দেখিয়েছিলাম যে কড়াই ছিল, আমি জাস্ট রুটিটা বেলে আর মানে সেঁকে তারপর হচ্ছে ডিম ভাজি করে নিয়ে আসছি। আর এটা হচ্ছে আমার, আর সাথে একটু তাল গুড় নিয়েছিলাম। আমি তাল গুড়টা বেশ ভালোই পছন্দ করি। আপনাদের সাথে একটা ব্লগে শেয়ারও করেছিলাম যে আমি এখানে খাঁটি তাল গুড় পেয়েছি, তো ওইটা একটু নিয়ে নিয়েছিলাম। আজকে যে আমি আলাদা করে একটা ভাজি করব তার সময় তো আমার মানে কোনোভাবেই করতে পারিনি। আর সকালের স্লট নষ্ট হয়েছে, বাট আমি আমার 9টা থেকে 12টার স্লট কিছুতেই নষ্ট করব না, সে যত কাজই আসুক। তো সেই জন্য আর কি আমি আর কোনো ধরনের টাইম ওয়েস্ট না করে মানে আমি খাওয়া দাওয়াই করছিলাম। এখন আমি পড়তে বসিনি। তো একবার ভাবছিলাম যে আমি 5 মিনিটের ভিতর কোনো রকমে কষ্টে মষ্টে খাওয়া দাওয়া করে আমি 8:30 থেকে পড়তে বসি। পরে ভাবলাম যে অ্যাকচুয়ালি এত কষ্ট করার দরকার নাই, একটু রিল্যাক্স থাকারও জীবনে দরকার আছে। আমি রিল্যাক্সে হচ্ছে নিজের খাওয়ার জন্য আধা ঘন্টা টাইম দিলাম, কারণ তাড়াহুড়া করে খেলে কিন্তু অনেক ক্ষতি হতে পারে শরীরের। সব কিছুর আগে আপনাকে সুস্থ থাকতে হবে। আর আমার কিছু আপুরা আছেন যারা আনম্যারিড, এখনও আসলে চাকুরির পরীক্ষা দিচ্ছেন বা কেউ সফলতা দেখছেন, এখনও সফলতা দেখেননি। অনেকেই এরকম কমেন্টস করেছিলেন। আপু, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমত আমার ভিডিওগুলো দেখার জন্য। তো আপনাদের বলব যে আপনারা অনেক বড় যোদ্ধা। এখনও আপনারা যুদ্ধের ময়দান মানে কোনো কিছুর বিনিময়ে ছাড়েননি, এটাই বলব। আমরা বিবাহিতরা হয়তোবা অনেক কিছুর পাশাপাশি পড়াশোনা করছি, বাট আপনারা কিন্তু পড়াশোনাটাকেই মুখ্য হিসেবে ধরেছেন। আমি মনে করি ইনশাল্লাহ আপনারা মানে প্রত্যেকের জায়গায় সফল হবেন, কিন্তু মাঝখানে অনেক মানুষ অনেক কথা বলবে, বাট এগুলো আসলে ধরা যাবে না, কারণ মানুষের কথা ধরলেই আপনি পিছিয়ে পড়বেন। আমি আগে এরকম মন খারাপ করে ফেলতাম যে হ্যাঁ, বিয়ে হয়ে গিয়েছে, এখন তো আর কিছুই জীবনে করতে পারবে না। বাট এই কথাগুলো যে কত পরিমাণ হার্ট করে একটা মেয়েকে, সেটা আসলে এই পজিশনে না আসলে বুঝবেন না। আর যেসব আপুদের বিয়ে হয়নি তাদেরও তো এর থেকেও খারাপ কথা শোনা লাগে যে বিয়ে করছে না, কি করবে না করবে। বাট আমি বলব যে আপনারা কোনো কিছুর বিনিময়ে নিজেদের পড়াশোনাকে স্যাক্রিফাইস করবেন না। আপনি বিবাহিত হলেও আপনি পড়াশোনা চালিয়ে যাবেন, আপনার বেবি আছে তারপরেও আপনি পড়াশোনা চালিয়ে যাবেন। আপনি বিবাহিত না, আপনি আনম্যারিড, মানুষের কথা শুনছেন, তারপরেও আপনি পড়াশোনা চালিয়ে যাবেন। কারণ মেয়েদের আসলে পিছিয়ে থাকলেই মানে মানুষ আরও বেশি সুযোগ পেয়ে যায়। আচ্ছা, আপনাদের সাথে যে আমি কথা বলেই যাচ্ছি, আমি তো আর কিছু শেয়ারও করলাম না। তো এখানে হচ্ছে আমি ওই যে 9টা থেকে পড়তে বসে গিয়েছিলাম, মাঝখানে আমি একটু চাও বানিয়ে নিয়েছিলাম ওই 9:30 টাইমের ভিতরেই। চাটা খেতে আমি মনে হয় সম্ভবত একটা ক্লাস দেখছিলাম আর পড়ছিলাম। আর আপনাদের সাথে আমি আমার পড়ার টপিকসগুলো দেখাতে আসলে এখন একটু ইতস্তত বোধই করি, কারণ আমি সারাদিনই লিটারেচার পড়ছি। আমার এই 3 দিন না, সরি 1 সপ্তাহ ধরে আমার লাইভ এমসিকিউতে পরীক্ষা হচ্ছে সব লিটারেচার কেন্দ্রিক। তো আমি তো লিটারেচারই পড়ছি, বিভিন্ন পিরিয়ড সম্পর্কে পড়াশোনা করছি। তো এই জন্য আসলে আমি নিজেই খুব অড ফিল করি যে আমি সারাদিন আপনাদেরকে শুধু লিটারেচারই দেখাচ্ছি, আসলে যা পড়ি সেটাই তো শেয়ার করব। তো 12টা বেজে গিয়েছিল। আজকে আমি বললাম না অনেক কাজে ব্যস্ত ছিলাম বলে সকালে থালাবাটিগুলো আর ধুইনি। তো ওগুলো হচ্ছে 12টা বাজার সাথে সাথে আমি থালাবাটিগুলো ধুয়ে নিচ্ছিলাম, কারণ কাজ আসলে ঝুলিয়ে রাখা বা সবথেকে সমস্যা কি, আমি মানে বেসিক্যালি যেটা করি যে যখনই খাওয়া দাওয়া করি তখনই থালাবাটি ধুয়ে ফেলি। আমি কখনোই হচ্ছে এরকম ফেলে রাখি না। বাট আজকে একটু অলসতা লাগলো, সেই জন্য আর টাইম মানে ওয়েস্ট করতে না চাইলেও ওয়েস্ট হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি থালাবাটিগুলো ধুয়ে নিচ্ছিলাম চটপট করে, আর এরপরে আমাকে রান্না বসিয়ে দিতে হবে, এই ছিল। তো 1টার ভিতরে হচ্ছে আজকে আমার হাজব্যান্ড চলে এসেছিল, তো ওই জন্য ওকে দিয়েও আমি আজকে হচ্ছে মানে কাজ করিয়েছি বললে এটা ভুল হবে। ও নিজে থেকে আমাকে হেল্প করতে এসেছে, কারণ সকালবেলাও আমাকে হেল্প করতে পারেনি যেহেতু অফিস ছিল। তো অফিস থাকলে তো আর কিছু করার নেই, মানে মনে ইচ্ছা থাকলেও সম্ভব হয় না। আর এমনিতেও সবসময় আমাকে অনেক বেশি হেল্প করে। আর এখানে হচ্ছে আমি একটু বরবটি ভাজি করে নিচ্ছিলাম। আচ্ছা, সবসময় আপনাদেরকে এরকম কি বলে অগোছালো পুরানো পাতিল দেখাই বা কড়াই দেখাই, এটা কি বলবো, আমি যে একটা ভালো মানে ননস্টিকের বের করে এনে আপনাদের সামনে প্রেজেন্ট করব, এই ইচ্ছাটুকু আসলে আমার হয় না। আমার মনে হয় যে এটাতেও টাইম কিল হবে, কারণ ওইটা ধুতে হবে, ওইটা ধোয়া আরও বেশি আমার কাছে হ্যাসেল লাগে। তো এই জন্য আমি রেগুলার যেগুলো ইউজ করি সেগুলো দিয়েই ভিডিও করি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। এজন্য মানে আগে থেকে বলে রাখলাম যে আপনারা একটু নেগেটিভলি যদি না নেন, যাতে না নেন।
তো আমার হাজব্যান্ড হচ্ছে আজকে আমাকে দুপুরে ও যেহেতু রান্না করছিল, তো তখন আমি ওকে বলছিলাম যে তাহলে একটা ভালো ননস্টিকের প্যানে তুমি আজকে রান্নাটা করো, এটা অনেক ভালো হবে। তো পরে সেটাই হয়েছে। তো আমি হচ্ছে ওল দিয়ে দাতিনা মাছ দিয়ে যেই রান্নাটা করেছি ওটার জন্য একটা ভালো প্যান ইউজ করেছিলাম। আর এটা যেহেতু আমার হাজব্যান্ড আসার আগের রান্নাগুলো, তো আমি তখন হচ্ছে জাস্ট তাড়াতাড়ি করে রান্না করছিলাম। আর এখানে আমি যেটা করছিলাম কাঁঠালের বিচি দিয়ে হচ্ছে আ কলমি শাক ভাজি করছিলাম। তো আমার বেশ ভালোই লেগেছিল আরকি। এরকম একটা নতুন রেসিপি ট্রাই করলাম। আর এখানে এই যে ওল আমার হাসব্যান্ড কেটে দিল। ওল কাটাটা কিন্তু বেশ টাফ লাগে আমার কাছে। তো ও যেহেতু আমাকে হেল্পটা করল, তো যাক আলহামদুলিল্লাহ। সবাই সবার মানে হাসব্যান্ড থেকে আসলে হেল্পটা পাক, তাহলে পড়াশোনায় আরও ইফেক্টিভ করতে পারবে। যেটা বলছিলাম, তো একটা ননস্টিকের প্যান আমি আজকে বের করেছি। তো ওইটা দিয়েই হচ্ছে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছিলাম। এই দাতিনা মাছ এটার নাম। এটা যে কি সুস্বাদু, যারা খেয়েছেন শুধুমাত্র তারাই বুঝবেন। মানে জাস্ট অ্যামেজিং। দেখতে যেরকম সুন্দর, খেতেও মজা। এটা কিন্তু আপনারা চাইলে মানে ফিশ ফ্রাই হিসেবেও ট্রাই করতে পারেন, তারপরে বারবিকিউ হিসাবেও খেতে পারেন। ওটা একটু বড় সাইজের মাছগুলা যদি কিনেন, সেইটা দিয়ে হচ্ছে আপনারা বারবিকিউ করতে পারবেন। আর এখানে তো রান্নার ফুল প্রসিডিউর তো আর বলার কিছু নাই। ওল তো ম্যাক্সিমাম সবাই রান্না করতে পারেন। ওল বা কচু এগুলা একটু ঝামেলার হলেও বাট বেসিক্যালি পারা যায়। তো একটু পাতলা ঝোলই করছিল। বাট লাস্টে কিন্তু কোনো ঝোলই ছিল না, কি বলবো। আচ্ছা যাই হোক, সেটাও বিষয় না। যেটা বলছিলাম যে রান্না-বান্না বা সংসার এটাকে আসলে কোনো ধরনের বা হচ্ছে বাচ্চা সন্তান তো আল্লাহর বড় নেয়ামত। তো এটাকেও আসলে দরকার। মেয়েদের সংসারও আ মানে দেখাশোনা করা দরকার। প্লাস নিজের পড়াশোনাটাও করা দরকার। কারণ ৩২ বছর বয়স একবার চলে গেলে তখন আমার মনে হয় না আমার জন্য আমার কোনো প্রিয় মানুষ সময় নষ্ট করলো কি করলো না, বা আমি তাকে সময় দিলাম কি দিলাম না, তখন আর এটার কোনো দরকার থাকবে। সংসারে সারা জীবনই কাজ করে যেতে হবে আপনাকে, কিন্তু ৩২ বছর পরে আপনি আর নিজের জন্য কিছু করতে পারবেন না। তো এইজন্য বলব, যত বাধা বিপত্তিই আসুক না কেন পড়াশোনা চালিয়ে যান, ইনশাল্লাহ ভালো হবে। আর এই যে রান্নাবান্না করার পরে আমি গোসল করে নিয়েছিলাম, খাওয়া-দাওয়া করে নিয়েছিলাম। তো এর মধ্যেই হচ্ছে ৪টা বেজে গিয়েছে। আমার আজকে খুবই খারাপ অবস্থা। তো ৪টা থেকে আমি আবার স্যারের ক্লাসটা দেখছিলাম, পাশাপাশি পড়াশোনা করছিলাম। তো এইটা যখন আমি ভিডিওটা করি তখন অলরেডি ৪টা ১০ বাজে। আসলে ভিডিও ওপেন রেখে সবসময় পড়াশোনা করা হয় না। এই আরকি। তো সন্ধ্যার সময় শরীরটা আসলে খুবই মানে কি বলবো, খুবই আনইজি ফিল হচ্ছিল। তো ভাবলাম যে একটু কফি বানাই, কারণ চা তো সকালে খেয়েছি, চা আর খাবো না। তো এইজন্য আমি হচ্ছে একটু দুধ নিয়ে জাস্ট খুবই সিম্পলি মানে উইদাউট সুগার আমি হচ্ছে একটা কফি মেক করে নিব। তো আমি হচ্ছে আপাতত এই আমার যে মিনি প্যাক এটা কেনা শুরু করেছি। আমার মতো মানে কফি লাভাররা কারা, কারা বিপদে পড়েছেন এই নেসক্যাফে হচ্ছে মানে ইসরায়েলি পণ্য এটা শোনার পরে। ওইটার জন্য আমি তো আসলে নেসক্যাফে কেনা একদম ছেড়ে দিয়েছি। তো আপাতত আমি যেহেতু শহরের ভিতরেও নেই যে একটা ভালো কফি নিব, এরপরে যে শহরে গেলে একটা ভালো কফি নিতে হবে। যাই হোক, তো আমার যেই এই মিনি প্যাকগুলো এগুলাই হচ্ছে আমি নিয়ে এসেছি। তো এটাই আরকি এখন বানিয়ে নিচ্ছিলাম কফিটা। তো কফি খেয়ে আমি আবার সেই একইভাবে পড়তে বসবো। একই মানে লাইফস্টাইল, একই কাজ। তো আমি আজকে বলি আজকে আমি ওভারঅল কতক্ষণ পড়াশোনা করেছি সেটা আপনাদেরকে এর সাথে শেয়ার করি। আমি ৯টা থেকে ১২টা পর্যন্ত পড়েছিলাম। তারপরে আমি ৪টা থেকে জাস্ট যদি ১০ মিনিট বাদ দিই আমি ৪টা থেকে ৭টা পর্যন্ত পড়েছিলাম। তার মানে হচ্ছে ৩ আর ৩ ৬ ঘন্টা। আর রাতে হচ্ছে আমি পড়েছিলাম ৭:৩০ থেকে ১০:৩০, মানে এখানেও ৩ ঘন্টা। তো টোটাল আজকে সারাদিন মিলিয়ে আমি কিন্তু ৯ ঘন্টা পড়াশোনা করেছি। অনেক সংসারে অনেক কাজ করার পরেও আমি আসলে চেষ্টা করেছি নিজেকে মানে হিউজ টাইম পড়াশোনায় দেওয়া। এটা হচ্ছে কফি খাওয়ার পরে আমি একটু মানে সন্ধ্যার যে জিকিরগুলো আছে ওগুলো শুনতে, শুনতে আমি পড়াশোনা করতে বসে গিয়েছিলাম। আর আমি রাতে ডাইজেস্টটাই হচ্ছে রিকল করেছিলাম বা রিভাইজ করেছিলাম। আশা করি আমার নেক্সট ব্লগে হয়তোবা নতুন সাবজেক্ট আসবে, কারণ এরপরে আমার সাবজেক্ট ফাইনাল আছে লিটারেচারে। সবাই আমার জন্য দোয়া করবেন। আসলে লাইভ এমসিকিউতে মার্কস তোলা খুবই কষ্টকর। আমার কাছে তো খুবই টাফ লাগে। আমি জানি না কেন আমি মানে কাটমার্কের খুব হয়তোবা আশেপাশে যাই, আর নয়তো মাঝে মধ্যে কাটমার্ক ছুঁই।
তো খুবই কষ্ট লাগে, যেহেতু খুব ভালো মার্কস বা খুব ভালো র্যাঙ্কিং রাখতে পারি না। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন পড়াশোনায় আরও বেশি সিরিয়াস হতে পারি আর সুস্থ থাকি সর্বোপরি, আর আপনাদের সাথেও অনেক ভালো ভালো মেমোরিজ, ভিডিও এগুলো শেয়ার করতে পারি। আর আপনাদের সবাইকে এটাই বলবো যে নিজেকে কখনো একা ভাববেন না, ছোট ভাববেন না। যতটুকুই সময় পান, যাই পান, পড়াশোনা করবেন। কারণ আর প্রত্যেককে 10 ঘন্টা পড়তে হবে এটা আমি আবারও বলছি, এটা নট নেসেসারিলি। আপনারা কেউ যদি প্রতিদিন 6 ঘন্টা করে পড়াশোনা করেন, তো আমার মনে হয় দ্যাটস এনাফ। কেউ 6 ঘন্টা পড়াশোনা করা মানে তো এর থেকে ভালো আর পড়াশোনা হয় না। আমি চেষ্টা করি, এখন কতদূর কী করতে পারবো জানি না। সবই আসলে আল্লাহর ভরসা। আর বিসিএসের তো সফলতা হলো 0.48%। তো এখানে মানে এবারে 44-এর রেজাল্ট দেখার পরে আমি এত আশাহত যে আমি কি আসলে ভুল জায়গায় সময় নষ্ট করছি। আল্লাহ মাফ করুক, যেন ভুল জায়গায় না হয়, সফলতার মুখ দেখতে পাই। আর এটা ছাড়া আর কিছু বলার নেই। আর প্রত্যেকের যে ধর্মের আছেন, হিন্দুরা হিন্দু ধর্ম ফলো করেন, মুসলিমদেরকে আমি বলবো যে আপনারা নামাজ পড়েন, পারলে প্রতিদিন 2 পেজ করে হলেও কোরআন তিলাওয়াত করেন। মানে মাঝে মধ্যে আল্লাহকে মন থেকে ডাকেন, দেখেন আল্লাহ হয়তোবা ডাক শুনবেন। আল্লাহ তো তার কোনো বান্দাকে ফেরায় না, তাই না? তো আমিও চেষ্টা করি যে নিজে যতটুকু পারি চেষ্টা করে তারপরে এটা আল্লাহকে ডাকতে। আচ্ছা, আজকে সারপ্রাইজিংলি 10:30টার সময় আমরা অলমোস্ট শুয়ে পড়বো। তখন আমার পাশের বাসার যে ভাবি, উনি আমার বেল দিলেন। তো তারপরে দেখি যে উনি সারপ্রাইজিংলি এই কেকটা মেক করে নিয়ে এসেছেন আমাদের দুজনের জন্য এবং বললেন যে, "ভাবি আপনাদের জন্য এই কেকটা তৈরি করেছি। আপনারা কেকটা কাটেন।" তো পরে আমি কেকটা কাটলাম। কেকটা যে এত মজা হয়েছিল মাশাআল্লাহ, ভীষণ ভালো তো ভাবির বানানো কেকটা একটু টেস্ট করে তারপরে আমরা মোটামুটি 11টার ভিতরে ভাবিরাও চলে গেলেন, আমরাও আসলে শুয়ে পড়লাম। তো এই ছিল আমার আজকের সারাদিনের ব্লগ। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পেজটিকে ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ।